এভরিওয়ান, আজকে যাচ্ছি লামাহাটা। অনেকেই হয়তো এই নামটা শুনেছেন। লামাহাটাটা ঠিক শিলিগুড়ি থেকে 72 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত, আর দার্জিলিং থেকে 20 কিলোমিটার। তো শিলিগুড়ি থেকে যদি আপনারা রওনা দেন তো 3 থেকে 3.5 ঘন্টায় আরামসে পৌঁছে যাওয়া যায় 4 হুইলারে। আর বাইকে গেলে হয়তো টাইমটা একটু বেশি লাগে। আর 3 থেকে 3.5 ঘন্টা আমাদের যদি ডাইরেক্ট যাই তাহলেই লাগবে, কিন্তু সবাই কার্শিয়াংয়ে একটু রেস্ট নেয়, হয় ব্রেকফাস্ট করে বা লাঞ্চ করে, তো তার জন্য একটু সময়টা কিন্তু বেশি লেগে যায়। কিন্তু অ্যাপ্রক্স এটা 3 থেকে 3.5 ঘন্টাই ডিস্টেন্স লাগে। তো আমরা এখন রোহিণীতে চলে এসেছি। আমরা ঠিক সকাল 7:10 রওনা দিয়েছিলাম, কারণ আমাদের যে লামাহাটাতে হোমস্টেটা বুক করা হয়েছে সেটা লামাহাটা পার্ক থেকে অনেকটাই দূর, তাই আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এখন আমরা কার্শিয়াং রোডের দিকে যাচ্ছি। তো আমরা কার্শিয়াংয়েই ফার্স্ট ব্রেক দেবো ব্রেকফাস্টের জন্য। তো চলুন। কার্শিয়াং ঢুকবো এমন সময় একটা স্পট দেখলাম, খুব সুন্দর, একটা নতুন সাজানো, মানে আগেই হয়েছে কিন্তু আমি দেখিনি। তো ওইখানে একটু আমরা স্টে করলাম, এই 10-15 মিনিট এখানে একটু ব্রেক দিয়ে তারপর আবার যাব। আর ওয়েদারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা ওয়েদার, তাই একটু আমরা রেস্ট দিলাম। এসে গিয়েছি কার্শিয়াংয়ে। তো এখন আমরা কার্শিয়াং যে বাস স্ট্যান্ডটা ছিল সেখানে আমরা একটা ব্রেক দেবো ব্রেকফাস্টের জন্য। তো চলুন। তো এখানে ব্রেক দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি কার্শিয়াং বাস স্ট্যান্ডের এখানে। তো এখানে এই হোটেলটা আমি এর আগেও অনেকবার এসেছি। এখানে মোটামুটি সব জিনিসের দামই খুব রিজনেবল, আর প্লাস হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমরা এখানে চিকেন মোমো আর চা অর্ডার করেছি, বাকিরা কফি অর্ডার করেছিল, ব্ল্যাক টি অর্ডার করেছিল। খাওয়ারটা খুবই টেস্টি, আর মেন কথা এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর ভিউটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন এই যে বাস স্ট্যান্ডটা। আর এখানে আমি লাচ্ছা পরোটা আর ঘুগনি নিয়েছিলাম, শুনেছি এখানে খুব ফেমাস, তাই এটা নিয়েছি। আর তো এটা খেয়ে আমরা আবার স্টার্ট করে দেবো জার্নি। আমরা স্টার্ট করে দিয়েছি, তখন বাজে 10:30। আমরা 9:30টার সময় ওখানে পৌঁছেছিলাম। আস্তে ধীরে সুস্থে আবার স্টার্ট করে দিয়েছি। আমরা কিন্তু অনেকটা টাইম রেস্ট দিয়ে দিয়ে যাচ্ছি, কোনো তাড়াহুড়া করছি না, তাই আমাদের হয়তো টাইমটা একটু বেশি লাগছে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই রাস্তার ঠিক একটা বাঁক আছে, ওই বাঁক দিয়ে আমরা ঘুরে যাব। দেখুন ওই যে সামনের রোডটা দিয়ে আমরা এসেছি, রোডটা দিয়ে ঘুরে আবার এই সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে লেখা আছে তাকদার যে স্টিপ এস্টেটটা আছে, ওই স্টেটের সামনে দিয়ে একদম সোজা যেতে হবে যেখানে আমরা ফর্মটা বুক করেছি। আর ঠিক উল্টো দিকে হচ্ছে লামাহাটা পার্ক। লামাহাটার পার্কটা, এখানে কিন্তু লোকে ঘুরতে আসে, স্টে করে। তো আমরা এই সাইডে যাব না, আমরা ঠিক সোজা সাইডে যাব। আমি এটা জাস্ট দেখানোর জন্য দেখলাম। এই পার্কের সামনে কিন্তু এই হোমস্টেটা নেই, কিন্তু পার্কের সামনে আশেপাশে অনেক হোমস্টে আছে, যেটার জন্য আপনাদের নামতে হবে না নিচে, কিন্তু আমরা যেখানে যাব সেই জায়গায় কিন্তু অনেকটা নিচে নামতে হবে। তো চলুন। এখন কিন্তু রাস্তাটা পুরোটা নিচে যেতে হবে যেখানে আমরা আছি, তো পুরো একদম ঢালু রাস্তা। ভিডিও করে রাখি, এত বাজে রাস্তা। হ্যাঁ, ওঠাটা ভিডিও করব, যে বাইক নিয়ে আসলে উঠলে পরে হালত খারাপ। তাই যতদিন না এর হোমস্টের রাস্তা ভালো হবে, কেউ যেন এখানে না আসে।
এরপর রাস্তার অবস্থা এত খারাপ যে এখানে মানে লাগেজ নিয়ে তো নামানো যাবেই না, তাই এখানে জিপ ওরা প্রোভাইড করে, জিপ দিয়ে ওরা দিয়ে আসে নিয়ে আসে। কিন্তু আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো যেখান থেকে আমরা জিপে উঠেছি সেই জায়গায় দাঁড়াতে হবে, এর নিচে পসিবলই না। আর বাইকটা আমরা যেহেতু জানতাম না এখানে রাখা যায়, তাই আমরা রাখতে পারিনি, আমরা একেবারে ফার্ম হাউসেই নিয়ে গেছি। আর বাদবাকি যারা আমরা 2 জন ছিলাম লেডিস, তো তারা এই জিপে উঠে গেছে, কেন জিপ ছাড়া এখানে পসিবলই না। তো এখানে আরও 1 কিলোমিটার যেতে হবে, তো রাস্তা খুবই খারাপ, এটা আমি বারবারই বলবো। এখানে যদি কেউ স্প্লেন্ডার বাইক নিয়ে আসতো না হয়ে যেত। মাঝ রাস্তা থেকে শিলিগুড়ি ব্যাক, ও তো নামতোই না। ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, লামাহাটা ফার্ম। আর এই যে সেই মহান জিপ যেটা দিয়ে আমাদের আসতে সুবিধা হয়েছে, এই জিপ ছাড়া হচ্ছে ও আসা যাওয়া ইম্পসিবল ছিল। 3টে গাড়ি এখানে পার্ক করা হয়ে গেছে। এখানে পার্কিং জায়গা বলতে এটাই, এখানে যদি গাড়ি নিয়ে আসা হয়, যদিও গাড়ি নিয়ে কেউ আসতে পারবে না, কিন্তু যদি কেউ নিয়ে আসে তো এই জায়গাটাই রাখে। তো সামনে একটা কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমরা যাব এখন। আর একটু গিয়ে হচ্ছে পড়ে যাবে সেই কটেজগুলো। আর এই সামনে যে এরিয়াটা দেখছেন পুরোটাই হচ্ছে কিন্তু জঙ্গল, পাইন ফরেস্ট, এমনি যা গাছপালা আছে সব এই ফরেস্ট দিয়ে ঘেরা। আর তাছাড়া কিন্তু আশেপাশে আর কিছুই নেই। যখন লোকজন বেশি হয় তখন এই জায়গাটায় বনফায়ার করে, হোটেলের স্টাফরাই বললো। আর আমাদের জিনিসগুলো কিন্তু সামনে দেখতে পাচ্ছেন, সামনে 2টো লোক আছে, ওরা নিয়ে যাচ্ছে। আর এখানে সামনে ক্যাম্প করেও থাকা যায়, হচ্ছে ছোট্ট একটা ক্যাম্প, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে তাই কেউ আর ক্যাম্প করছে না। কিন্তু হোলি বা কোনো স্পেশাল অকেশনে যখন লোকজন হয় তখন কিন্তু এখানে ক্যাম্পিং হয়। এখান থেকে রুমগুলো স্টার্ট হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। তো এই যে সামনের যে বাঁ দিকটা সেটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে সবাই লোকজন যারা যারা থাকে তারা সবাই এখানে এসে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করে। তো আমরা এখন ব্যাগগুলো রেখে আগে আধার কার্ডগুলো সব জমা দিয়ে, ডকুমেন্টসগুলো জমা দিয়ে তারপরে নিজ নিজ রুমে যাব। তার আগে ভিউটা দেখিয়ে নিই আশেপাশে। সামনে ছোট একটা গার্ডেন আছে, ফুলের গার্ডেন, খুব সুন্দর ফুলের গার্ডেনিং করা। আর ওই যে রুমগুলো দেখা যাচ্ছে, আর এটা পুরোটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে ঢুকেই ডাইনিং এরিয়া আছে। সামনের দিকটায় উঠছে যেখানে সুইমিং পুল আছে, এখানে একটা ছোট, একদমই ছোট একটা সুইমিং পুল করা আছে। সামনে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ডেকোরেট করা আছে যাতে জায়গাটা সুন্দর লাগে। আর চেয়ার টেবিলও পাতা আছে যাতে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতে পারে, গান বাজনা শুনতে পারে। আর এই যে ঘরগুলো দেখছেন এগুলো কিন্তু রুম। সামনে যে রুমগুলো আছে সেটা ঢোকার এন্ট্রান্সে যে রুমটা ছিল সেটা। আর চারিদিকটা জঙ্গল, এই পাশে কোনো রুম নেই, এই পাশে জাস্ট জঙ্গল। রুমের দিকে যাব। আমরা 3টা রুম বুক করেছিলাম, এক একজনে 2250 করে লেগেছিল। আমাদের 2টো রুম ছিল একই সাইজে, ছোট একটু, আর একটা রুম ছিল যেটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু বড়। কিন্তু যেহেতু আমরা 3টাই একসাথে বুক করেছিলাম আর খুব একটা সিজন টাইমও ছিল না, তাই আমাদের 3টাই কিন্তু একই টাকায় পড়ে গেছে। নাহলে এই রুমটা যেটা দেখাচ্ছি সেটার প্রাইস কিন্তু একটু বেশি। আর এই যে সোফাটা আছে, সোফাটাও বেড়ে যায়, মানে একজনের একটা বেড হয়ে যায়। এখানে সবই ইউটিলিটিস দেওয়া আছে, চা, কফি সব কিছু। আর এই যে ওয়াশরুমটা খুব সুন্দর, ভিউটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, টাওয়েল, হ্যান্ড টাওয়েল সব দেওয়া আছে। আর এই যে ব্যালকনি, যেটা মেন আকর্ষণ, খুব সুন্দর পজিশনে ব্যালকনিটা রাখা আছে। এখানে বসে মানে চা খাওয়া থেকে শুরু করে মানে দারুণ ভিউ, মানে চারিদিকে পুরো জঙ্গল, আর কিচ্ছু নেই আশেপাশে। মানে এই আশেপাশে শুধু এদেরই হোমস্টে আছে। আমি হোমস্টে ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই দিকটায় 3টা রুম আছে, আর ওই দিকটায় যেখানে যাব সেটা হচ্ছে আরও 2টো রুম। এখন আমরা ওই দিকটায় যাচ্ছি যেখানে পরপর 2টো রুম আছে আমাদের। এটা কিন্তু ওই রুম থেকে একটু ছোট। তো চলুন দেখে নিই। এই যে সামনে একটা ছোট জানলা আছে 2টো, এই যে বেড, এখানেও সেম জলের বোতল দেওয়া আর 2টো চটি দেওয়া।
যারা যে কয়জন আসবে তাদের জন্য শ্যাম্পু থেকে শুরু করে সব কিছুই দেওয়া। আর এই যে আয়না, আর ওই পাশে যে কিচেনটা ছিল যেখানে ডাইনিং এরিয়া সেই জায়গাটা, এখানেও জানলা আছে। আর ব্যালকনিটা দেখিয়ে নিচ্ছি, ব্যালকনিটা থেকে এখানেও জঙ্গলের ভিউটা পাওয়া যায়। ওটা একটু উঁচুতে আর এটা জাস্ট একটু নিচুতে, আদারওয়াইজ কোনো ডিফারেন্স নেই এখানে। এখানেও সুন্দর একদম জঙ্গলের পরিবেশ, পুরো একদম নিঝুম। আর ওই যে সামনে এখানে কম্বল দেওয়া, সব কিছু কেটেল দেওয়া, চা কফি যেটা বানানো সেগুলো সব এখানে দেওয়া আছে সেম, শুধু মানে সাইজটা একটু ছোট, আদার্স সবই সেম। আর এখানে দুটো আছে, তো আমরা এই দুটো বুক করেছিলাম আর ওইটা বড়। নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস থাকবে, যে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে সব কিছু যা যা করলাম সব কিছু আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।